হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন আপডেট নিয়ে এলাম। স্ক্রিনের সামনে দেখছি বাংলা আর যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন আজকে হচ্ছে এবং আপনার কাছের বিএলও অফিসে যান। সেখানে আশেপাশে কোথাও একটা এলাকায় দুয়ারে সরকারের মতো ক্যাম্প লেগেছে, সেখানে আপনি এই ফর্মটা ফিল আপ করুন। তার আগে এই ফর্মটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেই সমস্ত ডিটেল নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন অনলাইন মিশন। সবথেকে প্রথমে ফর্মটা আমরা কোন পেজ থেকে পাবো? ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা হচ্ছে wbsportsandyouth.com। এখানে আসার পর আমরা আমাদের ফর্ম পেজে গিয়ে পরে আমরা ডাউনলোড করতে পারবো। চলুন আমরা যাই। এই দেখুন, আমরা চলে এসেছি ডাব্লিউবি স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েবসাইটের পেজে। সবথেকে প্রথমে হোম, বাংলার যুবা সাথী 2026। বিস্তারিত জানার জন্য আমরা এখানে ক্লিক করব। নিচের দিকেও বিস্তারিত আছে। তো ক্রাইটেরিয়া যে কি কি আছে সেই বিস্তারিতটা আমরা জেনে নেব। প্রথমেই বলছে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করার যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এই সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো চাকরি না পাওয়া অবধি। সর্বোচ্চ 5 বছর এই সহায়তা প্রদান করা হবে আর চালু হবে 1 এপ্রিল 2026 থেকে। নিচের দিকে স্ক্রল করে এলেই দেখতে পাবো ডাউনলোড ফর্ম। এখানে ক্লিক করলে ফর্ম পেজে আমরা চলে আসবো। ফর্মের মধ্যে 3টে অপশনস আছে: অ্যাপ্লিকেশন ফর্ম, সেলফ ডিক্লারেশন এবং ব্যাংক ম্যান্ডেট। কিন্তু অনলাইনে এখনো পর্যন্ত শুধুমাত্র ফর্মটা পাওয়া যাচ্ছে, তাই আমরা ফর্মটা ডাউনলোড করে নেব। এবার ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড ফর্ম বলে একটা অপশন আসবে, সেখানেই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা ডাউনলোড হয়ে গেলে আমরা ফর্মটাকে কিভাবে ফিল আপ করবো সেই ব্যাপারে আমরা ডিটেলসটা জেনে নেব। এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফর্মের উপরিভাগে রাইট সাইডে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনি লাগাবেন। ফার্স্ট কলম দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনি যেখানে যাবেন ফিল আপ করতে সেখানে পেয়ে যাবেন, তাহলে এটার জন্য কোনো ফিল করে বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার নেই। সেকেন্ড কলম আধার নাম্বার, সেটা আপনার কাছে আছে, আধার নাম্বারটা লিখে নেব। থার্ড কলম আপনার অ্যাপ্লিকেশন নেম, আপনি যেটা অ্যাপ্লাই করছেন, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং জেন্ডার। এটা কমপ্লিট হলেই ডেট অফ বার্থ যেটা হচ্ছে, সেখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এই কলমটাতে লিখবে আমরা 1 এপ্রিলে আপনার কত বয়স হচ্ছে সেই ডিটেলসটা আপনার লিখতে হবে। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড ও ওয়াইফের নেম। এবার চলে আসে ক্যাটাগরি। আপনি যদি SC ST কিংবা OBC হন তাহলে আপনাকে সার্টিফিকেট নাম্বার অবশ্যই লাগবে। ম্যারিটাল স্ট্যাটাস ক্লিক করার পর চলে আসবো আমরা অ্যাড্রেস প্রুফ ডিটেলসে। অ্যাড্রেসটা ভরা কমপ্লিট হয়ে গেলে আমাদের নিচের সেকেন্ড পেজে চলে যাব। সব থেকে প্রথমে আপনার কোয়ালিফিকেশন, সেই ডিটেলসটা দেওয়ার পর এখানে লাগবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল নাম্বার আর বর্ষ, আর কোন বোর্ড থেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন, মানে এক্সাম দিয়েছিলেন, বর্তমানে কি পেশা করেন, তারপর ব্যাংকের ডিটেলস। ব্যাংকের ডিটেলসটা হয়ে গেলে আমরা চলে আসবো নিচের দিকে। এখানে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া, ওই দুটো ছাড়াও যদি কোনো সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ রাজ্য সরকার থেকে কিছু কিছু সুবিধা পেয়ে থাকেন, তাছাড়াও যদি কিছু পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে জানাতে হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ডকুমেন্ট লিস্টে দেখবো যে কী কী ডকুমেন্ট লাগবে। প্রথম মাধ্যমিকের অ্যাডমিট মাস্ট। এবার সার্টিফিকেট যেটা আপনি শো করবেন, যতদূর আপনার শিক্ষাগত যোগ্যতা। একটা আধারের কপি লাগবে, ভোটারের কপি লাগবে আর ব্যাংকের ফার্স্ট পেজ। আর যদি আপনি OBC ST কিংবা আদার্স কোনো জাতি উপজাতি ক্ষেত্রে হয়ে থাকেন, সার্টিফিকেটটা লাগবে। কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে আমরা সাইন করব। আর যে কলমটা দেখতে পাচ্ছি রিসিভিং কপি, এটা মাস্ট নিয়ে নেব। এখানে সরকার ভরে দেবে ডিটেলসটা কিংবা আপনি ভরে নেবেন। রিসিভিংটা এখানে দুয়ারে সরকার যাবে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা হেল্প করে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর অপর বন্ধুকে জানানোর জন্য শেয়ার করো। ধন্যবাদ।